কেউ যায় কবিতা শোনার জন্য, কেউ যায় জাদু দেখার জন্য, কেউ বা কবিতা শোনার জন্য, কেউ বা পাগল দেখার জন্য, কেউ বা গণক মনে করে যায়। কিন্তু আমার আপনার নবী পাগলও নয়, গণকও নয়। আমার আপনার নবী কবিও নয়, জাদুকরও নয়। নবীর কাছে কিছুই নাই, আছে শুধু কোরআনুল কারীম। যেই যায়, নবীজি জাদু দেখাবে কোথার থেকে? নবীজি কোরআন শোনায়া দেয়। ১৫০০ বছর আগে নবীজির কাছে কোরআন নাজিল হয়েছে। আজকে ১৫০০ বছর পর মাঝে মধ্যে আমাদের দেশেও কেরাত সম্মেলন হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বাংলাদেশের কারি সাহেবরাও তিলাওয়াত করে শোনান। আমরা তো অনেক সময় মনে করি যে বহির্বিশ্বের বড় বড় কারি আছে, কিন্তু বাস্তবতা হলো আমাদের দেশেও পৃথিবীর ১ নম্বর কারি আছে। ঠিক কিনা গণ? আহমদ বিন ইউসুফ আল আজহারি বাংলাদেশের সন্তান। আরো যারা আছে যখন কোরআনের তিলাওয়াত শুনে অনেকে সমালোচনাও করে। বিভিন্ন দেশ থেকে কারি সাহেব আসে, তিলাওয়াত বড় সুন্দর, কিন্তু মুখে দাড়ি নাই। আছে না? অনেকে বলেন হুজুর তিলাওয়াত যা, মুখে দাড়ি নাই রে হুজুর। তার মানে তিলাওয়াতে সে মুগ্ধ হয়ে গেছে। যখন কারি সাহেবানরা তিলাওয়াত করেন ১৫০০ বছর পরে, তিলাওয়াত যখন করে, ওই তিলাওয়াত যখন একজন সাধারণ মানুষ শোনে, যে কোরআন পড়তেও পারে না, বোঝা তো বহু দূরের কথা, কি বলতেছে তাও বোঝে না, কিন্তু ওই তিলাওয়াত তার হৃদয়ে এমন ভাবে রেখাপাত করে, সে আবেগ আপ্লুত হয়ে পড়ে। এই তিলাওয়াত শুনে অনেক সময় জবান দিয়ে বের হয়ে যায় আল্লাহু আকবার, জবান দিয়ে চিৎকার করে উঠে। তার মানে এর প্রভাব তার দিলে পৌঁছায় গেছে। ১৫০০ বছর পরে একজন শোনাচ্ছে, তাতে এই অবস্থা। আর যার কাছে আল্লাহ স্বয়ং কোরআন নাজিল করছে, তিনি যখন তিলাওয়াত করতেন, তার তিলাওয়াত যখন কেউ শুনতেন, বলেন তো তার অবস্থাটা কেমন হইতো? আরবের একজন সাধারণ মানুষও কোরআনের ভাষা অলংকার কত উচ্চাঙ্গের এটা তারা বুঝতো। এই জন্য পাগল দেখতে গিয়ে, জাদুকরের জাদু দেখতে গিয়ে কোরআন শুনতো। নবীজি কোরআন শোনায়া দিতেন। অনেকেই কোরআনের তিলাওয়াত শুনে অন্তরে ঈমানের নূর প্রজ্বলিত করে এরপরে বাড়িতে ফিরত। তাহলে কাফেররা নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে না, বরং নবীর চরিত্রের সৌন্দর্যের কথা স্বীকার করতে তারা বাধ্য হয়েছে। একটা মানুষের বাস্তবিক সৌন্দর্য হলো তার চরিত্রের সৌন্দর্য। একজন দেখতে যত সুন্দর হোক, যত ভালো হোক, যত উচ্চবংশীয় হোক, তার ক্যারেক্টার যদি খারাপ হয়, তাহলে বাস্তবে তাকে কেউ ভালোবাসে না, তাকে কেউ ভালো বলে না। জীবনের বাস্তবতা হলো সৎ চরিত্রেরই সর্বশেষ মূল্যায়ন হয়। যেমন আমাদের তরুণ সমাজ, আমাদের যুবক যারা আছে, এরা এখন বিবাহের ক্ষেত্রে আগে দেখে দেখতে কেমন লাগে। যদি চেহারাটা সুন্দর হয়, একটু কাটিং ফিটিং ভালো হয়, আর মুরব্বী চিন্তা করে আগে বংশ দেখার দরকার, কোন বংশের মেয়ে। এখন পোলাপান তো আর মুরব্বীর কথায় কান দিবে না। মুরব্বী রাজি না হইলে একা একাই মোটামুটি বিয়ে শাদী করে নিয়ে আসে। মনে করেন চেহারা সুন্দর, সব ঠিক আছে, কিন্তু বিবাহের আগে সুন্দর চেহারার কদর থাকে, বিবাহের পরে চেহারার চাইতে চরিত্রের কদরটা বাড়ে। এজন্য অনেক মানুষ আছে যে সুন্দরী স্ত্রী ঘরে আছে, শান্তি নাই। কই হুজুর চেহারা সুন্দর কিন্তু চরিত্র ওর চাইতে বেশি খারাপ, এজন্যই তো শান্তি নেই। এজন্য চরিত্রের অনেক দাম। আর একটা মানুষের সৎ চরিত্রের যত দিক আছে, এর মধ্যে সবচাইতে উত্তম দিক হলো সত্যবাদিতা। আমার আগে হযরত তাকওয়ার কথা বলেছেন, তাকওয়ার কথা, খোদা বিরুদ্ধার কথা। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন স্থানে আমাদেরকে তাকওয়া অর্জনের কথা বলেছেন, নির্দেশ দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তার মানে মুত্তাকি হও। এখন আপনি যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন, আল্লাহ
আমরা যে মুত্তাকি হব কিভাবে হব এর জবাবও আল্লাহ তাআলা দেন। মুত্তাকি হওয়ার যতগুলো প্রসেস আল্লাহ তাআলা বলেছেন, এর মধ্যে অন্যতম পদ্ধতি নির্দেশনা হলো আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন ওয়াসাল্লাম ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محبت সাথে আমরা সবাই দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله একটু জবান খুলে জিকির করি আমরা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বাংলাদেশের রাজধানী ঢাকা মিরপুর 1 শাহ আলী থানাধীন চিলড্রেন পার্কে মদিনাতুল উলুম মাদ্রাসা ঢাকা ও যুব সমাজ এবং এলাকাবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির। আজকের এই ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত বিজ্ঞ উলামায়ে কেরামের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলবার তৌফিক যে মহান মানিব দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা পূর্বপক্ষে এখানে যারা মাহফিলের ময়দানে আমরা সকলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি তো আমরা ভালোবাসি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, একজন যদি দাবি করে আমি ইমানদার,
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না, কোনো কথা নাই, নিঃসন্দেহে সে বেঈমান, কোনো সন্দেহ নাই। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কিছু কথা বলব। তার আলোচনা শুধু যে ওয়াজ মাহফিলে আমরা করি তা না, তার আলোচনা স্বয়ং আল্লাহ তাআলা করেন। সুবহানাল্লাহ। কোথায় যাবেন? ইমানদার যদি হতে চায় তাকে ছাড়া সম্ভব না, কোনো ইবাদত তাকে ছাড়া সম্ভব নয়। আল্লাহ তাআলা সব জায়গায় তার আলোচনা রাখছেন। শুধু তাই না, তার আলোচনাকে আল্লাহ তাআলা সমুন্নত করেছেন। আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার স্মরণ, আপনার আলোচনাকে সমুন্নত করে দিয়েছি। যেখানেই আল্লাহর আলোচনা সেখানেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। কেউ যদি ঈমান আনতে চায়, সে যত বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলুক না কেন, সে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অংশের উপরে ঈমান না আনে, বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা সে কি ঈমানদার হতে পারবে? পারবে না। তাহলে ঈমানের মধ্যে নবীজির আলোচনা। আওয়াজ পরিবর্তন হয়ে গেল না? না, যেরকম ছিল এরকমই থাকে। তাহলে ঈমানের মধ্যে নবীজি আবার বেশি হয়ে গেল। তাহলে ঈমানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। আমলের কথা বলেন, আমলের মধ্যে নবীজির আলোচনা আছে না নাই? ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। যখন কোনো নামাজের সময় হয়, আজান দেওয়া হয়। আজান, বলেন তো আজানের মধ্যে আমার আপনার নবীজির আলোচনা আছে না নাই? কেমন ভাবে নবীর আলোচনা চলে? গোটা পৃথিবীর একটা মুহূর্ত বাদ যায় না যেই সময় আল্লাহর নামের সাথে আমার আপনার নবীজির নাম উচ্চারিত হয় না, এমন একটা সময়ও বাদ যায় না। যেমন আমাদের বাংলাদেশের কথা হিসাব করেন, বাংলাদেশের একেবারে শেষ প্রান্ত দক্ষিণ পূর্ব কর্নারে আছে হলো সেন্ট মার্টিন দ্বীপ, আর উত্তর পশ্চিম কর্নারে আছে পঞ্চগড়, একবারে শেষ মাথা, 0 পয়েন্ট। সময়ের ব্যবধান কত? রাস্তার দূরত্ব না, সময়ের ব্যবধান। সেন্ট মার্টিন থেকে একেবারে উত্তর পশ্চিম কর্নারে সময়ের ব্যবধান 17 থেকে 18 মিনিট। তার মানে ওইখানে যখন মাগরিবের ওয়াক্ত হয়, আজান দেওয়া হয়, তার 18 মিনিট পরে গিয়ে পঞ্চগড়ে আজান দেওয়া হয়। এই 18 মিনিট সময়টা বন্টন হয়েছে কোথায়? বলে এই রাস্তায়, টেকনাফ থেকে নিয়ে, সেন্ট মার্টিন থেকে নিয়ে একবারে উত্তরবঙ্গের শেষ মাথা পর্যন্ত। এই 18 মিনিট শুধুমাত্র বাংলাদেশে প্রত্যেক নামাজের আজান চলতে থাকে। সুবহানাল্লাহ। স্বাভাবিক নামাজ শুরু হয় ফজর দিয়ে। ইন্দোনেশিয়ায় সর্বপ্রথম ফজরের আজান হয়, ওয়াক্ত হয়, শুরু হয়। এই আজান গোটা পৃথিবীতে একটানা 9 ঘন্টা চলে। কয় ঘন্টা? এরপরে অটোমেটিকলি আবার জোহরের রক্ত শুরু হয়ে যায়। মানে বাই রোটেশন। এমন একটা সময় নাই, এমন একটা মুহূর্ত নাই আল্লাহর নামের উচ্চারণ হয় না, এমন একটা সময় নাই আমার আপনার নবীজির নাম উচ্চারিত হয় না। সুবহানাল্লাহ। এখন নামাজ পড়তে বসছেন, নামাজের মধ্যে নবীজির নাম, নবীজির প্রতি দুরূদ আছে না নাই? কেউ যদি ইচ্ছা করে বাদ দিতে থাকে, নামাজ থাকবো? এখন আল্লাহ তাআলার কাছে একটু কিছু চাইতে মন চায়, দোয়া করতে মন চায়। এখন যদি এই দোয়াটা কবুল করাতে হয়, যদি চিন্তা করেন দোয়া করবো, এই জায়গায় নবীর শানে দুরূদ পাঠ করার কি দরকার, বাদ দেই, বলেন তো ওই দোয়া আল্লাহর কাছে কবুল হবে? হবে না। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের জীবনের প্রতিটা পরতে পারতে পারতে থাকার দরকার ছিল, ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যর্থতা, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতটুকু মোহাব্বত আমাদের কাছে হক ছিল নবীজির, আমরা আদায় করতে পারি না। এজন্য যে কথার থেকে গেলাম, নবীজির আলোচনা ছাড়া, নবীজির মোহাব্বত ছাড়া আল্লাহ তাআলার কাছে ঈমানও গ্রহণযোগ্য হয় না। সেই নবীজির ব্যাপারেই আমরা অল্প সময় কিছু আলোচনা করব। অনুরোধ থাকবে, যদি নবীর মোহাব্বত অন্তরে থাকে ধৈর্যের সাথে একটু বসে থাকবো ইনশাআল্লাহ। বলেন তো, আপনারা যদি সবাই মিলে আমারে কন যে হুজুর আজকে সারা রাত আপনারা এখানে থাকতে হবে, বলেন তো আমি কি থাকবো? 1 ঘন্টা 1 ঘন্টা এর মধ্যে শেষ, আমরা কেউ সারা রাত থাকবো না। এজন্য আলোচনাগুলো একটু খেয়াল দিয়ে শুনবো, মনে রাখার কথাগুলো মনে রাখার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করেন। আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলের জীবন আদর্শের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শ হলো সার্বজনীন এক আদর্শ। কেউ যদি বেঈমান এই আদর্শকে গ্রহণ করে তাহলে তার দুনিয়া কামিয়াব হয়ে যায়। আর যদি কোনো ইমানদার নবীজির আদর্শকে ধারণ করতে পারে তাহলে তার দুনিয়া আখিরাত উভয় জাহান কামিয়াব হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আলোচনা লম্বা সময় নিয়ে করা যাবে। নবীজির চরিত্রের বৈশিষ্ট্য কেমন, আমার আপনার নবীজির চরিত্রের সত্যায়ন আল্লাহ তাআলা করেছেন নবুয়তির পর। কিন্তু আমার আপনার নবীজির চরিত্রের সৌন্দর্যের সত্যায়ন কাফেররা নবুয়তির বহু আগেই করে রাখছে। এমনটা নয় যে আমার আপনার নবীর চরিত্র নবুয়তির পরে দামি হয়েছে, নবুয়তির আগে দামি ছিল না, বিষয়টা এমন নয়। বরং আল্লাহ তাআলা আমার আপনার নবীর চরিত্রকে কেমন করে হেফাজত করেছেন। আমার আপনার নবীজির নবুয়তির পরে শরীয়তে ইসলামে যেই বিষয়গুলো হারাম করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, আমার আপনার নবী নবুয়তির আগে ওই ধরনের কোনো কাজ তার দ্বারা কখনোই সংগঠিত হয় না। যেমন শরীয়তে মদ হারাম, মদ কি বলেন তো? হারাম। নবুয়তির পরপরই মদ হারাম হয়েছে তা না, নবুয়তের পরে 4 ধাপে আল্লাহ তাআলা মদকে হারাম করছে। তাহলে বোঝা গেল নবুয়তির পরেও কিছুদিন মদ খাওয়া জায়েজ ছিল। নবুয়তির পরে নবীজির মদ পান এটা তো বহুদূর, নবুয়তির আগেও কোনোদিন আমার আপনার নবী মদ পান করে নাই, মদের পাত্র আমার আপনার নবী স্পর্শ করেন নাই। আল্লাহ তাআলা ওই সমস্ত বিষয় থেকে নবীজিকে হেফাজত করেছেন। নবুয়তির পরে যেই বিষয়গুলোকে নিষিদ্ধ করা হয়েছে, কেন করা হয়েছে? কারণ নবুয়তির আগে যদি আমার আপনার নবীর মাধ্যমে ওই কাজগুলো সংগঠিত হইত তাহলে হয়তো কাফেররা আমার আপনার নবীকে বলতো, মুহাম্মদ তুমিও তো এক সময় এই ধরনের কাজগুলো করেছো। এই কথাটা বলারও সুযোগ কাফেরদেরকে আল্লাহ তাআলা দেন না। নবীর চরিত্র নবুয়তির আগেও যেমন পরেও তেমন, তবে তফাৎটা কোথায়? তফাৎটা হলো, একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে, একটু খেয়াল দিয়ে কথাগুলো শুনলে আরো সহজ হবে বুঝতে। মনে করেন একটা লোক সৌদি আরব থেকে একটা স্বর্ণের বার কিনে এনেছে, বার বা বিস্কিট যা আপনি বলেন না কেন, এই স্বর্ণের বার সে বাড়িতে এনে ঘরের মধ্যে আলমারির মধ্যে রেখে দিয়েছে 10 বছর। 10 বছর পরে যখন সে ওই স্বর্ণের টুকরাটা বারটা বের করবে, বলেন তো যখন সে বাজার থেকে দোকান থেকে স্বর্ণের বার কিনেছিল ওই সময় যেই উজ্জ্বলতা ছিল 10 বছর পর সেই উজ্জ্বলতা থাকবে নাকি? উজ্জ্বলতা নাই ঠিক, কিন্তু দাম কি কমে গেছে?
দাম কমে নাই, হয়তো উজ্জ্বলতা কম। স্বর্ণকারের কাছে গিয়ে যদি অ্যাসিড পানির মধ্যে একটা চুবনি দেওয়া হয়, আবার চকচক করতে থাকবে। নবীজির নবুয়তের আগের চরিত্র হলো ওইরকম। ওই সময়ও স্বর্ণ, পরেও স্বর্ণ, তবে নবুয়তির পরে কেমন হইল? স্বর্ণ যেমন অ্যাসিড পানি দিয়ে ধোয়ার কারণে তার উজ্জ্বলতা বেড়ে যায়, দাম কমে বাড়ে না, উজ্জ্বলতা বাড়ে। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দেওয়ার মাধ্যমে চরিত্রের উজ্জ্বলতা এত বাড়ায় দিয়েছেন। আগে যেই চরিত্রের মাধুর্যতায় মুগ্ধ ছিল মক্কাবাসী, আর নবুয়তির পরে নবীজির ওই চরিত্রের মাধুর্যতায় মুগ্ধ হয়ে গেছে গোটা বিশ্ববাসী। এমন এক চরিত্র আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দান করছে। নবুয়তির আগে আমার আপনার নবীকে কেমনে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, নবীজি বলেন, একবার মক্কার মধ্যে একটা বড় বিবাহের আয়োজন হলো। মক্কার সব মানুষ ওই জায়গায় গেছে, বিবাহ অনুষ্ঠান। বিবাহের মূল আকর্ষণ হলো রাত্রে খাওয়া দাওয়ার পরে সারা রাত ব্যাপী নাচ গানের অনুষ্ঠান হবে। ঢাকা শহরের মধ্যে সহ অনেক জায়গায় আছে বিবাহকে কেন্দ্র করে নাচ গান হয় কি হয় না? এটাও জাহেলিয়াতের কাজের সাথে মিল রাখে। যারা প্রকৃত ঈমানদার তাদের বিবাহ অনুষ্ঠানে এই ধরনের গুনার কাজ কখনোই হতে পারে না। আর যেই বিবাহগুলো এই ধরনের গুনার কাজের মাধ্যমে আয়োজন করা হয়, আনন্দ করা হয়, যত টাকা কাবিন হোক ওই বিবাহ কিন্তু টেকসই হয় না। যদিও কোনো মতে সংসার টিকা থাকে, কিন্তু শান্তি হয় না। আল্লাহ তাআলার রহমত ওইটার মধ্যে থাকে না। এজন্য বিবাহে কম খরচ হওয়ার দরকার, গুনাহমুক্ত তো হওয়ার দরকার, সাথে সাথে কম খরচ হওয়ার দরকার। এখন তো স্ট্যাটাসের বিষয় যে আমার প্রতিবেশী তার মেয়ের বিবাহ দিছে কমিউনিটি সেন্টার, ওইটাই এসি নাই, আর আমি দিব আরো ভালোটাই, নাহলে ইজ্জত থাকে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আ'যামান নিকাহি বারাকাহ আইসারুহা মাউনা। যেই বিবাহে খরচ কম ওই বিবাহে বরকত তত বেশি। সুবহানাল্লাহ। আর গুনাহ যদি হয় তাহলে রহমত বরকত এমনিই উঠে যায়। নবীজি বলেন, তখন তিনি বালক, সবার সাথে নবীজিও ওই বিবাহ অনুষ্ঠানে গিয়েছেন। খাবার দাবারের পর্ব শেষ, সবাই অপেক্ষা করতেছে কখন সেই কাঙ্ক্ষিত নাচ গানের অনুষ্ঠান শুরু হবে। সবাই বসে আছে, হঠাৎ করে একজন এলান করতেছে, আসো আসো, অমুক জায়গায় সবাই একত্রিত হও, এখনই নাচ গান শুরু হবে। এইবার সকলে দলে দলে হুড়মুড়িয়ে দৌড়িয়ে আগে গিয়ে জায়গা দখল করতেছে, কারণ আগে না গেলে ভালোভাবে দেখা যাবে না। অনেক সময় দেখবেন ওয়াজ মাহফিলের সামনে ফাঁকা, হুজুর এত ডাকে সামনে আসেন, কেউ নড়তে চায় না ওই জায়গা থেকে। কিন্তু আবার কত জায়গা দেখবেন গানের অনুষ্ঠান, বয়স অনেক হয়ে গেছে, বৃদ্ধ মানুষ 70-75 বছর বয়স, 50 জনের গাড়ির উপর দিয়া পাড়া দিয়া সামনে আইসা বসে। আর একজন বলে, চাচা এই ধরনের কাজ কিন্তু ভালো না, কয়দিন পরে তো মইরাই যাবো, একটু দেখা লই, তোরা তো বাইসা থাকলে আরো দেখতে পারবি। গুনার অনুষ্ঠানে দৌড়িয়ে হড়মুড়িয়ে কে আগে বসতে পারে, কে কাছে আসতে পারে, এই চিন্তা করে। নবীজি বলেন, সবাই দৌড় শুরু করছে, আমাকেও ডাকতেছে, মুহাম্মদ আসো আসো। নবীজি বলেন, তারা তো আমাকে ডাকতেছে, এদিক দিয়ে আমার দু চোখ জুড়ে ঘুম চলে আসছে, তারা আমাকে রেখে চলে গেল। আমি বাড়ির এক পাশে ঘুমায় পড়লাম, শুয়ে পড়লাম। আমি ঘুমিয়ে পড়েছি, কোনো খবর আমার নাই। সারা রাত অতিবাহিত হয়ে গেছে। পরের দিন সকালবেলায় সূর্যের আলো যখন আমার চোখের উপরে পড়ল, তখন আমার ঘুম ভেঙে গেল। গত রাতে কি হয়েছে এ ব্যাপারে আমার কোনো খবর ছিল না। নবীজিকে ওই সময়ও এই ধরনের অনুষ্ঠানে আল্লাহ তাআলা শরীক হইতে দেন না। এমন চরিত্রওয়ালা নবী আল্লাহ হেফাজত করছেন কেমনে, যে কাফেররা আমার আপনার নবীকে হত্যার চেষ্টা করছে, একবার দুইবার না, অনেকবার। নবীজি নামাজ পড়তেছে, সিজদায় গেছেন, উটের নাড়ি ভুড়ি নবীজির উপরে চাপায় দেওয়া হয়েছে যাতে করে নবীজি মারা যায়।
গলার সাথে কাপড় শক্ত করে পেঁচায়া ধরা হয়েছে যেন শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। আরবের সব গোত্রের মানুষ একত্রিত হয়ে প্রত্যেক গোত্র থেকে এক একজন প্রতিনিধি নিযুক্ত করেছে আমার আপনার নবীকে হত্যা করার জন্য। যদিও কাফেররা হত্যার অপচেষ্টা করেছে, কিন্তু আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস তারা কখনো করতে পারে না। নবীজির চরিত্র এত সুন্দর, কাফেররা পর্যন্ত নবীজির ব্যাপারে এই কথা বলতে পারে নাই মুহাম্মদ জীবনে দুই একটা মিথ্যা কথা কইছে, এই কাজটা করছে, এমন কোন কথা বলতে পারে না। কাফেররা মানুষদের থেকে আমার আপনার নবীকে ঠেকায় রাখার জন্য অথবা মানুষদেরকে নবীর থেকে ঠেকানোর জন্য নবীর ব্যাপারে তারা 4টা শব্দ বেশি ব্যবহার করছে। কয়টা শব্দ? 4টি শব্দ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছেন, কাফেররা চিন্তা করলো হজের মৌসুম, ওই সময়ও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হজের মৌসুমে আসতো, বাইতুল্লাহ আসতো। ওই সময়ও বাইতুল্লাহর শান মান আজমত ছিল, হজ ছিল, কিন্তু পদ্ধতিটা তারা বানায় নিয়েছিল। আর তারা চিন্তা করতেছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুহাম্মাদের কাছে মানুষেরা আসবে, হজে আসবে। এরা যদি মুহাম্মাদের খোঁজ পায়, মুহাম্মাদের কাছে যায়, না জানি মুহাম্মদ তাদেরকে তার দলে ভিড়ায় নেয়। এজন্য কি করতে হবে? আগের থেকে মানুষগুলো শহরে ঢোকার আগেই তাদেরকে সতর্ক করে দিতে হবে। যেমন প্রত্যেকটা শহরে ঢোকার এক একটা মূল রাস্তা আছে না? আমাদের ঢাকা ঢোকার মূল রাস্তা একটা গাবতলি দিয়া, একটা পোস্তগোলা দিয়ে, বাবুবাজার দিয়ে, আর একটা যাত্রাবাড়ি ওদিক দিয়ে, আর একটা ওইদিক দিয়ে সেই টঙ্গী ওইদিক দিয়ে, এইরকম মক্কায় প্রবেশের যতগুলো রাস্তা আছে প্রত্যেক রাস্তার মুখে কুরাইশরা প্রতিনিধি পাঠায় দিচ্ছে। কি করবে তারা? মানুষ যখন আসবে শহরে প্রবেশের আগেই তাদেরকে সতর্ক করে দিয়ে বলবে, এই শোনো, মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, খবরদার তার ধারে কাছে তোমরা ভিড় বানা, সে কিন্তু একজন পাগল। আরেক প্রবেশদ্বারে আরেক গ্রুপকে দাঁড় করায় দিছে, সে উঁচু আওয়াজে আগন্তুকদেরকে মেসেজ দিচ্ছে, এলান করতেছে, শোনো, মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, খবরদার তোমরা তার কাছে যাবা না, সে কিন্তু একজন গণক। আরেক প্রবেশদ্বারে আরেক গ্রুপ দাঁড়ানো, মানুষ আসে আর সে এলান করে বলে, শোনো, মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, খবরদার তার কাছে তোমরা যাবা না, সে কিন্তু একজন কবি। আরেক প্রবেশদ্বারে আরেক গ্রুপ দাঁড়ানো, তারা বলতেছে, শোনো, মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, খবরদার তার কাছে তোমরা যাবা না, সে কিন্তু জাদুকর। এই 4টি শব্দ নবীজির ব্যাপারে তারা ব্যবহার করত, কিন্তু এই 4টি বিষয় কোন ব্যক্তির চারিত্রিক অধঃপতনের কারণ হতে পারে না। এগুলোর দ্বারা কারো চারিত্রিক বৈশিষ্ট্যের ব্যাপারে অপবাদ অথবা চারিত্রিক কোনো বিষয়ের দুর্বলতা বোঝায় না। তা মানুষ যারা আসতেছিল এরা তো কেউ মুহাম্মদকে চিনতই না। প্রথম তো নামটা মানুষের কানে পৌঁছানোর দরকার, ঠিক না? আল্লাহ কাদের দিয়ে পৌঁছাইছেন? এখন সবাই আসছে, সবার মুখে এক আওয়াজ, মুহাম্মদ কে রে? সে নাকি কবি, সে নাকি জাদুকর। সবাই চিন্তা করতেছে, এটা তাইলে তো ছোটখাটো জাদুকর না, এটা তো ছোটখাটো কবি না, এটা তো ছোটখাটো গণক না, এ পাগল তো তাইলে বড় পাগল, এটারে আগে দেখতে যাইতে হবে। ওরা চিন্তা করছে নবীজির কাছে যেন ওরা না ভিড়ে। মুহাম্মদ এই শব্দটা প্রত্যেকের কর্ণকুহরে কাফেরদের জবান দিয়েই আল্লাহ পৌঁছায় দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা অনেক সময় কাফেরদের দ্বারাও দ্বীনের খেদমত নেয়। আবু তালেব ইসলামের জন্য তার যেই অবদান, নবীর প্রতি তার যে সহানুভূতি, সাহায্য, আমার মনে হয় আমাদের ইসলামের ব্যাপারে আমরা যে সহযোগিতা করি, সারা পৃথিবীর মানুষের সহযোগিতা একদিকে রাখলে আবু তালেবের সহযোগিতাকে যদি একদিকে রাখা হয়, আবু তালেবের সহযোগিতা ওজন বেশি হয়ে যাবে। বলতে গেলে আমার আলোচনা অন্যদিকে চলে যাবে, আমি ওইদিকে যাব না।
তো সবাই চিন্তা করতেছে মুহাম্মদ রে খুঁজে বের করার দরকার। এরা ঠেকাইতে চাইছে, এখন দলে দলে খুঁজে মুহাম্মদ কোথায়। কেউ যায় কবিতা শোনার জন্য, কেউ যায় জাদু দেখার জন্য, কেউ বা কবিতা শোনার জন্য, কেউ বা পাগল দেখার জন্য, কেউ বা গণক মনে করে যায়। কিন্তু আমার আপনার নবী পাগলও নয়, গণকও নয়। আমার আপনার নবী কবিও নয়, জাদুকরও নয়। নবীর কাছে কিছুই নাই, আছে শুধু কোরআনুল কারীম। যেই যায় নবীজি জাদু দেখাবে কোথার থেকে? নবীজি কোরআন শোনায়া দেয়। ১৫০০ বছর আগে নবীজির কাছে কোরআন নাজিল হয়েছে। আজকে ১৫০০ বছর পর মাঝে মধ্যে আমাদের দেশেও কেরাত সম্মেলন হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বাংলাদেশের কারি সাহেবরাও তিলাওয়াত করে শোনান। আমরা তো অনেক সময় মনে করি যে বহির্বিশ্বের বড় বড় কারি আছে, কিন্তু বাস্তবতা হলো আমাদের দেশেও পৃথিবীর ১ নম্বর কারি আছে। ঠিক কিনা গো? আহমদ বিন ইউসুফ আল আজহারি বাংলাদেশের সন্তান। আরো যারা আছে যখন কোরআনের তিলাওয়াত শুনে অনেকে সমালোচনাও করে। বিভিন্ন দেশ থেকে কারি সাহেব আসে, তিলাওয়াত বড় সুন্দর, কিন্তু মুখে দাড়ি নাই। আছে না? অনেকে বলেন হুজুর তিলাওয়াত যা, মুখে দাড়ি নাই রে হুজুর। তার মানে তিলাওয়াতে সে মুগ্ধ হয়ে গেছে। যখন কারি সাহেবানরা তিলাওয়াত করেন ১৫০০ বছর পরে, তিলাওয়াত যখন করে, ওই তিলাওয়াত যখন একজন সাধারণ মানুষ শোনে, যে কোরআন পড়তেও পারে না, বোঝা তো বহু দূরের কথা, কি বলতেছে তাও বোঝে না, কিন্তু ওই তিলাওয়াত তার হৃদয়ে এমন ভাবে রেখাপাত করে, সে আবেগ আপ্লুত হয়ে পড়ে। এই তিলাওয়াত শুনে অনেক সময় জবান দিয়ে বের হয়ে যায় আল্লাহু আকবার, জবান দিয়ে চিৎকার করে উঠে। তার মানে এর প্রভাব তার দিলে পৌঁছায় গেছে। ১৫০০ বছর পরে একজন শোনাচ্ছে, তাতে এই অবস্থা। আর যার কাছে আল্লাহ স্বয়ং কোরআন নাজিল করছে, তিনি যখন তিলাওয়াত করতেন, তার তিলাওয়াত যখন কেউ শুনতেন, বলেন তো তার অবস্থাটা কেমন হইতো? আরবের একজন সাধারণ মানুষও কোরআনের ভাষা অলংকার কত উচ্চাঙ্গের এটা তারা বুঝত। এই জন্য পাগল দেখতে গিয়ে, জাদুকরের জাদু দেখতে গিয়ে কোরআন শুনত। নবীজি কোরআন শোনায়া দিতেন। অনেকেই কোরআনের তিলাওয়াত শুনে অন্তরে ঈমানের নূর প্রজ্বলিত করে এরপরে বাড়িতে ফিরত। তাহলে কাফেররা নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে না, বরং নবীর চরিত্রের সৌন্দর্যের কথা স্বীকার করতে তারা বাধ্য হয়েছে। একটা মানুষের বাস্তবিক সৌন্দর্য হলো তার চরিত্রের সৌন্দর্য। একজন দেখতে যত সুন্দর হোক, যত ভালো হোক, যত উচ্চবংশীয় হোক, তার ক্যারেক্টার যদি খারাপ হয়, তাহলে বাস্তবে তাকে কেউ ভালোবাসে না, তাকে কেউ ভালো বলে না। জীবনের বাস্তবতা হলো সৎ চরিত্রেরই সর্বশেষ মূল্যায়ন হয়। যেমন আমাদের তরুণ সমাজ, আমাদের যুবক যারা আছে, এরা এখন বিবাহের ক্ষেত্রে আগে দেখে দেখতে কেমন লাগে। যদি চেহারাটা সুন্দর হয়, একটু কাটিং ফিটিং ভালো হয়, আর মুরব্বী চিন্তা করে আগে বংশ দেখার দরকার, কোন বংশের মেয়ে। এখন পোলাপান তো আর মুরব্বীর কথায় কান দিবে না। মুরব্বী রাজি না হইলে একা একাই মোটামুটি বিয়ে শাদী করে নিয়ে আসে। মনে করেন চেহারা সুন্দর, সব ঠিক আছে, কিন্তু বিবাহের আগে সুন্দর চেহারার কদর থাকে, বিবাহের পরে চেহারার চাইতে চরিত্রের কদরটা বাড়ে। এজন্য অনেক মানুষ আছে যে সুন্দরী স্ত্রী ঘরে আছে, শান্তি নাই। কই হুজুর চেহারা সুন্দর কিন্তু চরিত্র ওর চাইতে বেশি খারাপ, এজন্যই তো শান্তি নাই। এজন্য চরিত্রের অনেক দাম। আর একটা মানুষের সৎ চরিত্রের যত দিক আছে, এর মধ্যে সবচাইতে উত্তম দিক হলো সত্যবাদিতা। আমার আগে হযরত তাকওয়ার কথা বলেছেন, তাকওয়ার কথা, খোদা বিরুদার কথা। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন স্থানে আমাদেরকে তাকওয়া অর্জনের কথা বলেছেন, নির্দেশ দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ।
আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তার মানে মুত্তাকি হও। এখন আপনি যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন, আল্লাহ, আমরা যে মুত্তাকি হব কিভাবে হব, এর জবাবও আল্লাহ তাআলা দেন। মুত্তাকি হওয়ার যতগুলো প্রসেস আল্লাহ তাআলা বলেছেন, এর মধ্যে অন্যতম পদ্ধতি নির্দেশনা হলো, আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। এখানে আল্লাহ বলেন নাই যারা আবেদ তাদের সঙ্গী হও, আল্লাহ বলেছেন সত্যবাদীদের সঙ্গী হও। তার মানে যিনি প্রকৃত সত্যবাদী, তার মধ্যে বাকি সব ভালো গুণ পাওয়া যায়। কথা বুঝতে পারছেন না? মনে করেন আপনার একটা গাড়ি দেখানো হইলে, এই একটা গাড়ি, আপনি যদি জিজ্ঞাসা করেন গাড়ির কি চাকা আছে, কথা হইল বন্ধু, আরে চাকা আছে এই জন্যই তো চলে, এটা তো গাড়ি এই জন্য। আর গাড়ি যেটা, ওর সাথে চাকা থাকবেই স্বাভাবিক। তার মানে সত্যবাদিতার গুণ হলো এমন এক গুণ যার মধ্যে বাকি সব গুণ পাওয়া যায়। একজনের মধ্যে সব গুণ আছে, তার মধ্যে যদি সত্যবাদিতা না থাকে, আপনি কি তারে পছন্দ করবেন? পছন্দ করবেন না। আমার আপনার নবীজি পরিপূর্ণ সত্যবাদিতার গুণে গুণান্বিত ছিলেন। তার সত্যবাদিতার সত্যায়ন আল্লাহ তাআলা দিয়েছেন, সাথে সাথে কাফেররা আরো আগেই দিয়ে দিয়েছে। নবীজির বয়স যখন 20-এর কোঠায়, কাফেররা তখনই আমার আপনার নবীজির উপাধি দিয়েছে আল আমিন আস-সাদিক, সত্যবাদী, আমানতদার, বিশ্বস্ত। উপাধিগুলো কাফেররা দিয়েছে। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন নবুয়তির পর, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, পয়গম্বর, এখন আর গোপনে দাওয়াত দেওয়া চলবে না। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, এখন প্রকাশ্যে দাওয়াত দেন। আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যা আছে সবাইকে প্রকাশ্যে দাওয়াত দেন। নবীজি চিন্তা করলেন কোথায় গিয়ে দাওয়াতটা একসাথে সবার কাছে পৌঁছানো যায়। ফেসবুক নাই, কিচ্ছু নাই, কেমনে? দাঁড়ায় গেছেন সাফা পাহাড়ের উপর। এটা আবু কুবাইস পাহাড়ের একটা অংশ হলো সাফা পাহাড়। ওই পাহাড়ের বৈশিষ্ট্য হলো, আবু কুবাইস পাহাড়ের বৈশিষ্ট্য, ওই পাহাড়ের উপরে যেই উঠুক না কেন, কেউ যদি সাহায্যের জন্য মক্কাবাসীকে আহ্বান করে, কে ডাকতেছে মক্কাবাসী এটা দেখতো না। ওই পাহাড়ের আজমত তাদের কাছে এমন ছিল যে কোনো ব্যক্তি যদি সাহায্যের জন্য মক্কাবাসীকে ডাকতো, নির্দ্বিধায় ওই ব্যক্তির ডাকে সাহায্য করার জন্য মক্কাবাসী ছুটে আসতো। স্বাভাবিক বিষয়, ব্যক্তির একটা প্রভাব থাকে। ব্যক্তির প্রভাব থাকে কি থাকে না? থাকে। এইবার ওই পাহাড়ের উপরে উঠছে আল আমিন, অন্য কেউ না, উঠছে কে? আল আমিন, যাকে সবাই ভালোবাসে। গুড়া নাই, সবাই ভালোবাসে। আল আমিন ডাকছে মক্কাবাসীকে, সকলে দলে বলে চলে আসছে। ও মুহাম্মদ, কেন আমাদেরকে ডাকছো? আমার আপনার নবী বলতেছে, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল অশ্বারোহী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে। আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথাকে বিশ্বাস করবা নাকি? উপস্থিত মক্কাবাসী সমস্বরে জবাব দিয়ে বলে, কেন নয়, অবশ্যই বিশ্বাস করব, কারণ ইতিপূর্বে আমরা তোমাকে সব সময় সত্যবাদী পেয়েছি। 43 বছরে তুমি একটাও মিথ্যা কথা বলো নাই, তুমি আজকে মিথ্যা কথা বলবে, এটা হইতে পারে? তাহলে চিন্তা করেন কেমন একজন মানুষ। এই নবীর চরিত্রের ব্যাপারে কাফেররা অপবাদ দেয় নাই, কিন্তু কিছু ইসলাম বিদ্বেষী মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে। মনে রাখতে হবে, এটা আমার মতো মোল্লা না যে অপবাদ দিলে সম্মান কমে যাবে। মনে করেন একজন আমারে মহব্বত করে, আমার কথাই কইতেছে, এখন সে মহব্বত করে আমাকে, কিন্তু তার কাছে একজন বিশ্বস্ত মানুষ আমার ব্যাপারে কোনো অপবাদ দিল। অপবাদ কি? যেই অপরাধ বা যেই খারাপ কাজ আমি করি নাই, এইটা আমার নামে বইলা চালায় দেয়। আমরা মানুষ, স্বাভাবিকভাবে কি হবে?
ওই ব্যক্তির সাময়িকভাবে হলেও চিন্তা করবে, এটা হইলেও হইতে পারে, মানুষ তো পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? যদি এক দলের মধ্যেই কথা বলে যারা সবাই আমার, আর উম্মতের এই জুলুমের কারণে নবীর প্রতি ভালোবাসা বাড়তে থাকে, ঠিক কিনা বলেন? নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা, এটা মুমিনের অন্তরে বাড়ে। আর নবীজির অপবাদ দেওয়ার মাধ্যমে নবীজির সম্মান কমানোর কোনো সুযোগ নাই। এরপরেও কাফেররা নবীর ব্যাপারে কি অপবাদ দেয়, ইসলাম বিদ্বেষীরা কি দেয়, কাফেরদের চাইতে মুসলমানের ঘরে জন্ম নেওয়া নাস্তিক ইসলাম বিদ্বেষী নবীর ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে না। অপবাদগুলোর মধ্যে একটা বলে যে মুহাম্মদ 25 বছরের যুবক 40 বছরের খাদিজাকে বিবাহ করেছে সম্পদের লোভে, নাউজুবিল্লাহ বলে। অথচ ইতিহাস বলে এমনটা নয়, আমার আপনার নবী খাদিজাকে বিবাহের প্রস্তাবই দেন নাই, বরং খাদিজার পক্ষ থেকে আমার আপনার নবীকে বিবাহের প্রস্তাব দেওয়া হয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে বিবাহের আগে ওনার 2 জন স্বামী ইন্তেকাল করেছেন। ওনার বয়স 37 বছর। ওই সময় তিনি আরবের একজন প্রসিদ্ধ ব্যবসায়ী, তিনি একজন বুদ্ধিমতী বিদুষী নারী ছিলেন। অনেক বড় বড় রাজা বাদশাহ সম্পদশালী মানুষ বিবাহের প্রস্তাব দিয়েছে, উনি ফিরায় দিয়েছেন। উনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে বাকি হায়াত উনি এমনিই কাটায় দিবেন, বিবাহ শাদী করবেন না। ব্যবসা চলতেছে, একজন প্রসিদ্ধ ব্যবসায়ী হয়ে গেছেন। ওনার বয়স তখন 37, আমার আপনার নবীর বয়স তখন 22। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যবসার সবচাইতে বড় কাফেলা প্রেরণ করবেন সিরিয়ায়। ওনার ব্যবসা ছিল এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। মক্কার যেই জিনিসগুলোর চাহিদা সিরিয়ার বাজারে আছে, এইগুলো মক্কা থেকে সিরিয়ায় পাঠাইতেন। এই পণ্যগুলো ওইখানে বিক্রয় করবার পর সিরিয়ার যেই পণ্যগুলোর মক্কায় চাহিদা আছে ওইগুলো কিনে আনাইতেন, আইনা মক্কার বাজারে বিক্রয় করাইতেন। এই কাফেলার জন্য একজন বিশ্বস্ত মানুষ দরকার, যে আমানতদারিতার সাথে কাফেলা পরিচালনা করবে। মক্কার মধ্যে খবর পড়ে গেছে যে খাদিজা এইরকম বড় একটা কাফেলা প্রেরণ করবে, একজন দায়িত্বশীল মানুষ সে খুঁজতেছে। ওই বছর মক্কায় একটু দুর্ভিক্ষ ছিল। আবু তালেব চিন্তা করলো, ভাতিজা মুহাম্মদকে যদি দায়িত্ব দিয়ে পাঠানো যায় তাহলে তো ভালোই হবে। আমার আপনার নবীর কাছে এসে আবু তালেব প্রস্তাব দিচ্ছে, মুহাম্মদ, খাদিজা তো তার কাফেলার জন্য একজন জিম্মাদার খুঁজতেছে, তুমি গিয়া বলো যে তুমি এই কাফেলার দায়িত্ব নিতে চাও। তুমি যদি দায়িত্ব নিতে চাও তাহলে খাদিজা তোমাকে দায়িত্ব দিবে। আমার আপনার নবী বললেন, চাচা, আমি নিজে যেচে দায়িত্ব নিব না, খাদিজা যদি আমাকে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেয় তাহলে আমি বিষয়টা ভেবে দেখব। একটা হলো দায়িত্ব চাইয়া নেওয়া, আর একটা হলো দায়িত্ব চাপায়া দেওয়া। তফাৎ আছে না নাই? মনে করেন যে কোনো এক কাজের জিম্মাদারি, এদিকে একটা কাজ হবে, আমি গিয়া বড় গলায় কইলাম যে দায়িত্বটা আমারে দেন, আমি এইটা করব। এখন দায়িত্বটা চাইয়া নিলাম, কাজটা করতে গিয়ে আমি ব্যর্থ, আপনারা কি করবেন? জামাতের সাথে বলবেন, হুজুর কাম কাজ পায় না, চাইয়া আবার দায়িত্ব। কিন্তু আমি দায়িত্ব নিতে চাই না, আপনারা সবাই আমারে চাপাই দিচ্ছেন দায়িত্ব, হুজুর করেন, আমরা আছি। এখন ওই দায়িত্ব পালনে আমি ব্যর্থ হইলাম, আপনারা কিছু বলার আগে উল্টা আমি জোর গলায় বলবো, দায়িত্ব দিছেন কেন? নিতে চাইছিলাম, ঠিক না? তার মানে দায়িত্ব চেয়ে নিলে কিছু বলার নাই, কিন্তু দায়িত্ব যদি চাপায়া দেওয়া হয় ওই দায়িত্ব পালনে আপনারা সহযোগিতা করবেন, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? চিন্তা থাকবে আমরা দায়িত্ব দিছি, নারে তো ফেল হইতে দেওয়া যাবে না। এই জন্য দায়িত্ব চেয়ে নেওয়া আর দায়িত্ব চাপায়া দেওয়া বা দায়িত্ব দেওয়া বিষয়টা এক নয়। পবিত্র কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা লোকমান। তিনি নবী ছিলেন না, তবে প্রজ্ঞাবান একজন ব্যক্তি ছিলেন। ওনার ব্যাপারে তাফসীরের মধ্যে আসছে, ওনাকে নবুয়াত এবং হিকমত এই দুটো থেকে একটা বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। নবুয়াত কত মর্যাদাপূর্ণ বিষয়, প্রত্যেকটা নবী পরিপূর্ণ হিকমতওয়ালা, কোনো সন্দেহ নাই।
কিন্তু তিনি জানার পরেও নবুয়তকে গ্রহণ করেন নাই, হিকমতকে গ্রহণ করেছেন। মানুষেরা জিজ্ঞাসা করে, লোকমান, নবুয়তের মতো মর্যাদাপূর্ণ বিষয় গ্রহণ করার সুযোগ থাকার পরেও কেন আপনি হিকমতকে গ্রহণ করলেন? কারণ আপনি যদি নবুয়ত গ্রহণ করতেন, হিকমত অটোমেটিক পাওয়া যাইতেন, তাইলে নবুয়ত গ্রহণ করলেন না কেন? উনি বললেন, আল্লাহ তাআলা যদি আমাকে নবুয়ত দেওয়ার ইচ্ছাই করতেন তাহলে বেছে নেওয়ার জন্য কোনো অপশন দিতেন না, সরাসরি নবুয়ত আমাকে দিয়ে দিতেন। দুটো থেকে একটা বেছে নেওয়ার মানে হলো আমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে, মানে নিজের থেকে আমি যদি নবুয়তি গ্রহণ করতাম তাহলে এই দায়িত্ব পালনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত তাহলে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। আর যদি আল্লাহ আমাকে নবুয়ত সরাসরি দিতেন, ওই দায়িত্ব পালনে যত ব্যবস্থাপনা গ্রহণ করার দরকার সব কিছু যিনি গ্রহণ করতেন তিনি কে? আল্লাহ তাআলা সব কিছুর ব্যবস্থা করতেন। আরেকটা উদাহরণ দেই, তাহলে আরেকটা বুঝতে সহজ হবে। আমার আপনার নবীকে নবুয়ত দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। নবুয়তির প্রাথমিক দিকে যখন ওহী আল্লাহর নবীর কাছে আসে, জিবরাইল আলাইহিস সালাম নবীকে পড়ে শোনান। নবীজি পড়া শেষ হওয়ার আগেই পড়া শুরু করে দেন। কেন? কারণ যা বলছে যদি এটা ভুলে যায় তাহলে কি হবে? এজন্য নবীজি তাড়াহুড়ো করে পেরেশান থাকতেন, বলার সাথে সাথে নিজের জবান আওড়ানো শুরু করে দিতেন, মানে পড়া শুরু করতেন নিজে বারবার। এই অবস্থা আল্লাহ তাআলা তো দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে জানায় দেন, লা তুহাররিক লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনা তুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, লা তুহাররিক লিসানাকা লিতা'জালা বিহি, আপনি আপনার জবানকে বারবার আওড়াবেন না, আপনি পেরেশানি হবেন না, তাড়াহুড়ো করবেন না, আপনি ভুলা তো যাবেন না। শুনে নেন, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। আপনি মনে করতেছেন আপনি যদি ভুলে যান, না পড়েন, তাহলে মনে হয় কোরআন হারায়া যাবে। না না, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, এই কোরআন আপনাকে পড়ায়া দেওয়ার, এই কোরআন সংরক্ষণ করার জিম্মাদারি আমি আল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বলেন আপনি কি করবেন? ফাইদা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনা, আপনাকে যখন আমি কোরআন শোনাই, মানে আমার পক্ষ থেকে জিবরাইল যখন আপনাকে কোরআন শোনায়, আপনি তার অনুসরণ করেন। তার মানে আপনি শুনতে থাকেন, আপনি শ্রবণ করতে থাকেন, চিন্তা করেন না। আরে অর্থ, শব্দ, সব কিছুর হেফাজত তো আমি করব, সাথে সাথে কোনটার কি ব্যাখ্যা হবে এটাও আপনি চিন্তা করবেন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আল্লাহ তাআলা বলেন আপনি ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই কোরআনের কোন জায়গার কি ব্যাখ্যা হবে এই ব্যাখ্যা বুঝায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। কোরআনের শব্দ, মর্মার্থ, ব্যাখ্যা সব কিছুর হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। এজন্য ১৫০০ বছর পরেও কোরআনের একটা নুক্তাও পরিবর্তন হয় না। তা এই দায়িত্বটা আল্লাহ কেন নিছেন? আল্লাহ তাআলা নবুয়তি দিচ্ছেন নবীকে, এখন এই দায়িত্ব সম্পাদনে যত ব্যবস্থাপনা দরকার সব কিছুর ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করবেন। এজন্য দায়িত্ব দেওয়া আর দায়িত্ব নেওয়া এক জিনিস না। আবু তালেব চলে গেছে খাদিজাতুল কুবরার কাছে, গিয়ে বলে, ও খাদিজা, শুনলাম তুমি নাকি কাফেলা প্রেরণ করবা, একজন জিম্মাদার খুঁজতেছো। আমার ভাতিজা মুহাম্মদ, দায়িত্বটা তাকে দেওয়া যাইতে পারে। খাদিজার কপালে চিন্তার ভাঁজ ছিল যে দায়িত্বটা কাকে দেওয়া যায়। খাদিজা চিন্তা করছে মুহাম্মদ জীবনেও এই দায়িত্ব নিবে না, এই জন্য তার কথা মাথায় আনেও নাই। কিন্তু যখন আবু তালেব বলছে, খাদিজার চিন্তা দূর হয়ে গেছে, সাথে সাথে বলে অবশ্যই কোনো অসুবিধা নাই। তার মানে আগ্রহ আছে। আবু তালেব এইবার বলে,
ভাতিজা তো যাইবে, কিন্তু শর্ত আছে। কি শর্ত? বলে তুমি যদি তাকে গিয়ে প্রস্তাব দাও এই দায়িত্ব নেয়ার, তাহলে সে দায়িত্ব নিতে পারে। খাদিজা কি বলতেছে শুনেন। খাদিজা বলে, আবু তালেব, মুহাম্মদ ব্যতীত তুমি যদি অন্য কারো ব্যাপারে এই কথা বলতা, আমি কখনোই তোমার কথা মেনে নিতাম না। যেহেতু মুহাম্মদ, তাকে প্রস্তাব দিতে আমার কোনো আপত্তি নেই। এইবার খাদিজা আমার আপনার নবীকে প্রস্তাব দিলেন যে এই কাফেলার দায়িত্ব আপনি গ্রহণ করেন। নবীজি দায়িত্ব গ্রহণ করলেন। কাফেলা রওনা হয়ে গেল। এই কাফেলার সাথে দেখভাল করার জন্য, খেদমতের জন্য খাদিজা আরেকজন গোলাম ছিল, নাম হলো মাইসারা। একে বলা হতো খাদিজার চোখ। খাদিজা বলতেন ও হলো আমার চোখ। তার মানে মাইসারার দেখা আর খাদিজার দেখা একই, এমন বিশ্বস্ত মানুষ। জিম্মাদারি দেওয়া হলো সবার খেদমতের, বিশেষ করে আমার আপনার নবীজির ব্যাপারে খেয়াল রাখার কথা বলা হলো। সফর শেষ, নবীজি সিরিয়ায় গেলেন, প্রায় দ্বিগুণ লাভে পণ্য বিক্রয় করলেন। আবার মক্কার বাজারে চাহিদা সম্পন্ন পণ্যগুলো কিনে আনলেন, এখানেও প্রায় দ্বিগুণ লাভে নবীজি বিক্রয় করলেন। সফর শেষ, সব কিছু খাদিজাকে বুঝায় দেওয়া হলো। খাদিজা এবার মাইসারার কাছে গোটা সফরের কারগুজারি শুনতে চায়, ঘটনা শুনতে চায়। এইবার গোটা সফরের ঘটনা শোনায়। এর মধ্যে নবীজির ব্যাপারে স্পেশাল কয়েকটা কথা সে খাদিজাকে বলে মুহাম্মদ, তার সাথে আমরা একেবারে পরিষ্কার আকাশ, কোথাও কোনো মেঘ নাই, প্রচণ্ড রোদ, তার সাথে আমরা পথ চলতেছি। আকাশের কোথাও কোনো মেঘ নাই, কিন্তু দেখতে পাইতাম মুহাম্মদ যেই জায়গায় চলে, আকাশের এক খণ্ড মেঘ সর্বদা মুহাম্মদকে ছায়া দিতে থাকে। এটা হলো দুইজন ফেরেশতা তাদের ডানা দিয়ে নবীজিকে ছায়া দেয়। আবার বলতেছে এক জায়গায় মুহাম্মদ বিশ্রাম নিচ্ছে, গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে। স্বাভাবিক বিষয় হলো সূর্যের আলো সরে যাওয়ার সাথে সাথে ছায়াও সরে যাবে, এটাই ছিল কথা। কিন্তু আমি খেয়াল করলাম সূর্য সরে গেছে কিন্তু ছায়া সরে না। আমি কাছে গিয়ে খেয়াল করে দেখি সূর্য সরে গেছে, কিন্তু গাছ ঝুঁকে মুহাম্মদকে ছায়া প্রদান করতেছে। আর এক জায়গায় গেছে, নবীজি বিশ্রাম নিচ্ছে, এক পাদ্রীর সাথে মাইসারার দেখা। নবীজিকে দেখে মাইসারাকে জিজ্ঞাসা করে, কে এই যুবক? সব পরিচয় দিছে। বাড়ি মক্কায়, কুরাইশ বংশের, হাশেমি গোত্রের ছেলে, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। এই পরিচয় যখন পাইছে, পাদ্রী বলতেছে এই যুবক হয়তো ভবিষ্যতের নবী হবে। কথাগুলো সব খাদিজার কাছে এসে বলল। খাদিজার চাচাতো ভাই ছিল আরাকা বিন নওফাল। ওই যে ওহী নাজিল হওয়ার পরে নবীজিকে যার কাছে নিয়ে যাওয়া হয়েছিল, এটা তো আরো 20 বছর পরের ঘটনা প্রায়। কিন্তু ওই সময় আরাকা বিন নওফালের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে, খাদিজা, কাছাকাছি সময় কোনো নবী টবি আসার টাইম আছে নাকি? তুমি তো বড় আলেম। আরাকা বিন নওফাল বলে, হ্যাঁ, কিতাবের বর্ণনা অনুযায়ী মনে হয় অচিরেই আরব ভূখণ্ডে কোনো নবীর আগমন ঘটবে। খাদিজা তো একজন বুদ্ধিমতী মহিলা, বুঝতে পারছে যে নবী হওয়ার যত সিফত দরকার, গুণাবলী দরকার, মুহাম্মাদের মধ্যে তো আছেই। নবুয়তি পায়া গেলেই তো হয়ে গেল, ঠিক না? এইবার খাদিজা কি করে, বান্ধবীদের মজলিসে খালি আমার আপনার নবীর প্রশংসা করে। কোন মেয়ে যদি বান্ধবীদের মজলিসে কোনো ছেলের প্রশংসা করে, স্বাভাবিক বান্ধবীরা মজা করে হলেও বলবে তারে মনে হয় তোমার খুব পছন্দ হয়, তাই না? বান্ধবীরাও বলতেছে খালি মুহাম্মাদের কথা কও, তাহলে এক কাজ করো, বিবাহের প্রস্তাব দিয়ে দাও। খাদিজা বলে, আমি যদি মুহাম্মাদকে প্রস্তাব দেই আর যদি সে আমার প্রস্তাব ফিরাইয়া দেয়, আমি লজ্জা পেয়ে যাব। এইবার ওই মেয়েটা বলে, তাইলে আমি তোমার পক্ষ থেকে প্রস্তাব দিয়া দেই। বলে, না, প্রস্তাব দিবা, তবে আমার কথাটা গোপন রাখতে হবে। মেয়েটা বলে, হ্যাঁ, আমি মুহাম্মাদের মনোভাবটা আগে যাচাই করি। মেয়েটা চলে গেছে আমার আপনার নবীর কাছে, গিয়ে বলে, মুহাম্মদ, বিবাহ শাদীর বয়স তো হয়ে গেল, বিবাহ শাদী কি করবা না? নবীজি বলে, আমার কাছে তো ধন দৌলত টাকা পয়সা নাই, সফর থেকে আসার বেশ কিছুদিন পরে। এইবার ওই মেয়েটা বলে, এমন কেউ যদি হয় যে তোমার সব খরচ বহন করতে রাজি হবে,
এই রকম কোন নারী যদি রাজি হয়, তুমি কি তাকে বিবাহ করতে রাজি আছো নাকি? নবীজি নিজে কোনো সিদ্ধান্ত দিলেন না, বলে আমার চাচা আছে, তার সাথে গিয়া কথা বলো। এইবার নবীজির চাচার সাথে কথা হয়ে গেল, খাদিজার সাথে আমার আপনার নবীর বিবাহ হয়ে গেল। আবু তালেবের খুতবায় মধ্যে লম্বা ইতিহাস আছে, ওইদিকে আমরা যাব না। বিবাহ হয়ে গেল। এখানে দুটো জিনিস আমাদের খেয়াল করতে হবে। এক নাম্বার, আরব সমাজে ওই জাহেলিয়াতের সময়ও একজন বিধবা নারীকে বিবাহ করা খারাপ দৃষ্টিতে দেখা হতো না। এখন যদি কোনো যুবক, কোনো দিনদার মেয়ে, তার আগে দুইটা বিয়া হয়েছে, স্বামী মারা গেছে, বাপ মাও দিনদার, পোলায়ও দিনদার, পোলা এসে বাপ মারে কইতেছে যে আব্বা মা বিবাহের তো টাইম হয়ে গেছে, অমুকের একটা মেয়ে আছে, আগে দুই জায়গায় বিয়া হয়েছিল, দুইটা স্বামী মারা গেছে, কিন্তু মেয়েটা খুব ভালো, তার সাথে আমারে বিবাহ দিয়ে দেন। মা বাপ কিছু বলার আগে আপনাকে ওই দুইজনকে নিয়ে হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা লাগবে, মানে আপনার কথা শুনেই তারা ঠিক কিনা কর। তবে ইজ্জত শরম, ইজ্জত তো সব খাইবি তুই, এই মহিলার বিয়ে করবি? তার মানে আমাদের চিন্তাধারা কত নিকৃষ্ট যে এই ধরনের কাজ আমার আপনার নবী করেছেন, অথচ এটাকে আমরা খারাপ দৃষ্টিতে দেখতেছি। আবার যদি কেউ বয়সে কাউকে বিবাহ করে, যেই মেয়েটা বয়সে বড়, তাইলে বন্ধু বান্ধব বলবে ভালোই হয়েছে, ভাবি কমু না দাদি কমু টের তো ভাই না। আবার যদি বাচ্চা কাচ্চা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে, ওই বছরটার নাম ইতিহাসে আমুল হুজুন হয়ে গেছে। চিন্তা করে কত মুহাব্বত ছিল। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়াতীম অবস্থায় তিনি তোমাকে কি পান নাই? এরপরে উত্তম লালন পালনের ব্যবস্থা কি তিনি করেন নাই? তার মানে ইয়াতীম অবস্থায় আল্লাহ পেয়েছেন, উত্তম লালন পালনের ব্যবস্থা করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াওয়াজাদাকা যাল্লান ফাহাদা, আপনার পথ অচেনা ছিল। দল্লুন শব্দের এক অর্থ হলো পথভ্রষ্ট। আমরা ওই যে সূরা ফাতিহার মধ্যে পড়ি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানে অর্থ পথভ্রষ্ট, কিন্তু এই জায়গায় কি পথ অচেনা। একটা হলো আপনাকে রাস্তা দেখায় দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে, এরপরেও আপনি রাস্তা বাদ দিয়ে আর এক জায়গায় যান, এটা হলো পথ ভ্রষ্ট। আর একটা হলো রাস্তাই চিনে না, পথ অজানা, পথ সম্পর্কে অনবগত। আল্লাহ তাআলা বলেন, আপনি পথ চিনতেন না, পথ অজানা ছিল, আমি আল্লাহ আপনাকে পথ চিনায় দিয়েছি। সুবহান। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি নিঃস্ব ছিলেন, রিক্ত হস্ত ছিলেন, আমি আল্লাহ আপনাকে ধনী বানায় দিয়েছি। এই আয়াতের তাফসীরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহের কথা বলা হয়েছে, বিবাহ সম্পাদিত হলো। এইবার খাদিজা আমার আপনার নবীকে বলে, মুহাম্মদ, এতকাল আপনার সাথে আমার সম্পর্ক ছিল এক ধরনের, আজকে থেকে সম্পর্কটা আর এক ধরনের। আপনি শুনে নেন, আজকে থেকে আমি আপনার অধীনস্থ, যেহেতু আমি আপনার, আমার সব কিছুই আপনার, আমার যত সম্পদ আছে সব সম্পদের মালিকানা আমি আপনাকে দিয়ে দিলাম। এই সম্পদ আপনি যেখানে খুশি, যেভাবে খুশি ব্যয় করবেন, কোনো অসুবিধা নাই। তাহলে আমার আপনার নবী সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করে নাই, বরং খাদিজা বিবাহের প্রস্তাব দিয়েছে। যারা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করেছে, এরা ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী, ইসলামের দুশমন। আবার অনেক অপবাদ। আরেকটা কি বলে, বলে যে মুহাম্মদ পোলার বউরে বিয়া করছে, নাউজুবিল্লাহ। এই কথাটা বইলে আমি আলোচনা শেষ করে দিই। দেখেন, জাহেলিয়াতের সময় একটা কুসংস্কার ছিল। অনেক মানুষ আছে না, যে তার সন্তান টন্তান হয় না, সে আরেকজনের ছেলে আইনা লালন পালন করে, হয় না এরকম? সে ছেলে লালন পালন করতেছে, এখন এটা পালক পুত্র। এই পালক পুত্র যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তখন ওই যে পালক মা, এনার সাথে আর দেখা করতে পারবে না। তখন এনার সাথে এনার কি করতে হবে? পর্দা করতে হবে। যদি 2 বছরের আগে সন্তানটাকে আনে আর কোনোভাবে কারো সাথে দুধ সম্পর্ক হয়ে যায়, যেমন মনে করেন একজন মহিলা একটা ছেলেরে আনছে,
বয়স 1.5 মাস 2 মাস, নিজের স্তনে দুধ নাই কিন্তু বোনের সন্তান আছে, দুধ পান করে এরকম, এবার বোনের দুধ পান করাই দিচ্ছে। এক্ষেত্রে সম্পর্ক তো ভিন্ন হয়ে গেল। এখন ওই মহিলা ছেলে বড় হওয়ার পরেও তার সাথে কি সম্পর্ক হবে? এই যে তার দুধ মা হইল তার বোন, এই সম্পর্কের কারণে এখন সে তার সামনে যাবে, অসুবিধা নেই। কিন্তু যদি এই ধরনের কোনো সম্পর্ক না হয়, স্বাভাবিকভাবে লালন পালন করতেছে, ছেলেটা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ওই মহিলার সাথে ছেলের পর্দা করতে হবে। একটা মেয়ে লালন পালন করতেছে, দুধের কোনো সম্পর্ক হয় নাই, বড় হইছে, বাপ ছোটবেলা কোলে নিছে, আদর করছে, চুমা দিছে পালক পিতা। মেয়ে প্রাপ্তবয়স্কা হয়ে যাওয়ার পরে ওই মেয়ের সাথে এই বাবার পর্দা করতে হবে, কারণ দুধের তো কোনো সম্পর্ক হয় নাই। যদি এই বাবার কোনো বোন থাকতো, বোন যদি সন্তান থাকতো যে স্তন দুধ পান করতেছে, এর দিয়া যদি দুধ পান করায় দিত, তখন সম্পর্কটা ভিন্ন হয়ে যায়। এজন্য জাহেলিয়াতের সময়ে বদ অভ্যাসটা ছিল, কুসংস্কার ছিল, পালক পুত্রদেরকে নিজের পুত্রের মতোই মনে করা হইত। ঔরসজাত সন্তান যেমন সম্পদের মালিক হয়ে যাইত, ওয়ারিস হিসাবে ওইরকম তারাও হয়ে যেত। এটা যুগের পর যুগ ধরে চলে আসতেছে এই কুসংস্কার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার এক ভাই দিছিল গোলাম যায়েদকে, এক বাজার থেকে কিনা। বিবাহের পরে খাদিজা আমার আপনার নবীজিকে দিয়ে দিছে যে ধরেন এই গোলাম আপনারে আমি দিলাম। একটা সময় যায়েদের পিতামাতা খোঁজ পাইছে যে যায়েদ তো ওই মক্কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার মা বাবা আসছে, আসার পরে অফার করছে, নবীজি বলছে নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু ছোট বাচ্চা যায়েদ নবীজির আদর্শে আখলাকে এতটা মুগ্ধ হইছে, বাপ মারে কয় তোমরা যাও গা, আমি তোমার লোকে যাবো না, আমি এইখানে থাকি। জোরার কি করার নাই, মা বাপ ছেড়ে গেছে। নবীজি এইবার তাকে আজাদ করে নিজের পুত্র হিসাবে ঘোষণা দিয়েছেন, পালক পুত্র। এই যায়েদের সাথে নবীজির ফুফাতো বোন যায়নাব বিনতে জাহাশের বিবাহ নবীজি নিজেই দিয়েছেন। নবীজি নিজেই বিবাহ দিয়েছেন যায়েদের সাথে, কিন্তু বনাবনি হয় নাই। যায়নাব বিনতে জাহাশ কুরাইশ বংশের একজন নারী, আর যায়েদ গোলাম ছিল। নিজেদের মধ্যে বনাবনি হয় না। নবীজি বহুত চেষ্টা করছেন, লম্বা কথা আমি সংক্ষেপে বলতেছি আর কি। এক মজলিসে যায়নাব বিনতে জাহাশের ব্যাপারে কিছু কথা বলতে বলতে ওই মজলিসেই তালাক দিয়ে দিছে। যাই হোক, লম্বা কথা। এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসছে, আপনি যায়নাব বিনতে জাহাশের বিবাহ করবেন। চিন্তা করছেন, শতাব্দীর পর শতাব্দী এক ধারাবাহিকতায় যেই কাজ চলে আসতেছে, এখন এটার বিপরীতে দাঁড়িয়ে পালক পুত্রর তালাকপ্রাপ্তা স্ত্রীকে বিবাহ করবে। কিছু কিছু বিষয় আছে যেটা বলার চাইতে করলে এটার প্রভাব বেশি পড়ে, বলার চাইতে করলে বেশি পড়ে। একটা উদাহরণ দিই, ৫ম হিজরিতে, যে ৬ষ্ঠ হিজরি চলে, তখন মুসলমানেরা উমরা করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে। মদিনা থেকে মক্কার 10 ভাগের 9 ভাগ পথ তারা অতিক্রম করছে, বাকি আছে আর 1 ভাগ পথ। এই সময় কাফেরদের সাথে একটা ঐতিহাসিক চুক্তি হয়েছে, হুদাইবিয়ার সন্ধি। যেই জায়গায় চুক্তিটা হয়েছে ওই জায়গায় একটা কুয়া আছে, হুদাইবিয়া নাম, ওই হিসাবে সন্ধির নাম হুদাইবিয়ার সন্ধি। চুক্তি হইল, চুক্তির যতগুলো ধারা, সব ধারাগুলো দৃশ্যমান এমন যে কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। এর মধ্যে একটা কি, এই বছর যাইতে পারবে না মক্কায়, ফিরা যাইতে হইব। আর তারা প্রায় 6 বছর পরে আসছে, আল্লাহর ঘরটা একটু দেখবো, আত্মীয় স্বজনের সাথে একটু দেখা করব, এত কাছে এসে ফিরে যাইতে হবে, এর চেয়ে কষ্টের আর কি আছে। আবার বাকি ধারাগুলো মুসলমানদের বিপক্ষে মনে হইতেছে। সবার মন খারাপ, সবার খেয়াল অন্যদিকে। নবীজি বলতেছেন, উপস্থিত সাহাবায়ে কেরাম যারা ছিল সবাইরে বলতেছে, তোমরা মাথা মুন্ডায় ফেলো, আর যার সাথে যা আছে কোরবানি দিয়া ফেলো, জন্তু টন্তু যা আছে জবাই দিয়া দাও। নবীজি এই কথা বলছেন 3 বার। কয়বার? একজনেরও কোনো হুঁশ নেই, কেউ নড়েও না চড়েও। নবীজি ভিতরে চলে গেছেন,
ওই সফরে নবীজির সাথে ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি গিয়ে সাহাবা ইকরামের এই অবস্থার কথা ওনার কাছে বললেন। উম্মে সালামা নবীজিকে বললেন যে তারা মানসিকভাবে বিধ্বস্ত, কারণ এত কাছে এসে ফিরে যাবে। তারা হয়তো আপনার কথা খেয়াল করে নাই। আপনার কথা যদি তারা খেয়াল করতো, আপনার আদেশ তারা অমান্য করতে পারে না। আপনি এক কাজ করেন, আপনার পশুটা নিয়ে আপনি তাদের সামনে গিয়া জবাই করে দেন, কিছু বলার দরকার নাই। নবীজি এইবার কিছু না বলে নিজের পশুটাকে নিয়ে যখন তাদের সামনে জবাই করে দিলেন, সকলে মুহূর্তের ভিতরে উঠে গেল, মাথা মুন্ডায় ফেললো, যার সাথে যেই প্রাণী ছিল সকলে কোরবানি করে দিল। তাহলে এখানে বলার চাইতে করার প্রভাবটা বেশি। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই কাজ করিয়ে আল্লাহ তাআলা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা কুসংস্কারের কবর রচনা করতে চান। এই বিবাহ দুনিয়ার কেউ পড়ায় নাই, আরশে আজিমের মালিক আল্লাহ পড়ায় দিয়েছে। এই জন্য যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য স্ত্রীদের উপরে গর্ব করে বলতেন, আরে তোমাদের বিবাহ হইছে জমিনে, আর আমার বিবাহ আল্লাহ তাআলা পড়িয়েছেন আসমানে। এখন তো শুরু হয়ে গেছে যে মুহাম্মদ পোলার বউরে বিয়ে করছে, আর আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল। একটু চিন্তা করে দেখেন, নবীজির এই কর্মের মাধ্যমে আল্লাহ তাআলা কুসংস্কারের কবর রচনা করলেন। আর ইসলাম বিদ্বেষীরা বলে নাউজুবিল্লাহ, আমার আপনার নবী নাকি পুত্রবধূকে বিবাহ করেছে, নাউজুবিল্লাহ। এজন্য এই ধরনের অনেক অপবাদ ওরা দেয়। ওরা যতই অপবাদ দিক, নবীর প্রতি আমাদের ভালোবাসা কমবে? কমবে না। এখন ভালোবাসা তো হৃদয়ে আছে, এই ভালোবাসা বাস্তবিক জীবনেও প্রয়োগ করতে হবে। নবীর মুহাব্বত বাস্তবিক কর্মের দ্বারাও আমাদেরকে প্রমাণ করতে হবে। আমি আর লম্বা করব না কথা। নবীর চরিত্র যদি অনুসরণ করি, আমাদের জন্য ঠক বা ঠগার কোনো কিছু নেই। আমি আপনি যদি সঠিকভাবে চলতে চাই, জীবন আদর্শ নবীর জীবন আদর্শকে গ্রহণ করতে হবে। আর নবীজির জীবন আদর্শ এমন যেখানে কোনো ত্রুটি নাই, কারণ আমার আপনার নবীর চরিত্র শুধু উত্তম নয়, পরিপূর্ণ উত্তম চরিত্র। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবীর আগে যত নবী আসছে সবাই উত্তম চরিত্রওয়ালা, কোনো সন্দেহ নেই। কিন্তু আমার আপনার নবী উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করে নেওয়ালা। নবীজি নিজেই বলেন ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। আর আল্লাহ তাআলা বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে উত্তম আদর্শ আছে। এই কথা সবাই জানে, মুসলিমও জানে, অমুসলিমও জানে, ইন্ডিয়ান প্রধানমন্ত্রীও জানে, আমেরিকান প্রেসিডেন্টও জানে। এজন্য বিভিন্ন সময় অনেকে বিবৃতি দেয়। দেখা যাবে ভারতের প্রধানমন্ত্রী বিবৃতি দিচ্ছে এই অশান্ত পৃথিবীতে শান্তি আনতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ অনুসরণের বিকল্প কিছু নাই। এইরকম বাণী মাঝে মধ্যে অমুসলিমেরা দেয় কি দেয় না? তার মানে তারাও মানে রাসূলের জীবন আদর্শ উত্তম আদর্শ, জানে, কিন্তু তারা কি মানে? জোরে বলেন না, মানে? তাইলে আমরাও সবাই জানি, আমরাও তো সবাই মানি না। মানার দরকার না? কারা মানতে পারে জানেন? আল্লাহ তাআলা এরপরে বলেন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা আল্লাহর ব্যাপারে, আখিরাতের ব্যাপারে আশা রাখে, তার মানে আল্লাহর ব্যাপারে, আল্লাহর প্রতি যথাযথভাবে বিশ্বাস রাখে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সাথে সাথে ওয়া যাকারাল্লাহা কাসীরা, আল্লাহকে যারা বেশি বেশি স্মরণ করে, এরা শুধু নবীজির জীবন আদর্শের মধ্যে উত্তম আদর্শ শুধু জানে তা নয়, এরা ওই আদর্শকে নিজের জীবনের সাথেও বাস্তবে পরিণত করে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা সবাই আশিকে রাসূল, নবীর অনুসরণের মাধ্যমে এই মুহাব্বতের পূর্ণ প্রতিদান পরিচয় আমরা দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।